জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে লোকতিলকম, সাতত বার্তা বিভূষণম, অমর কীর্তুৎসারণং, প্রবুদ্ধং লোকজীবনং, প্রণয় প্রমত্ত জাগোদীপনং, বন্দে জীবন জীবনং, বন্দে সৎপুরুষোত্তম। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে বীরেন ভট্টাচার্যদা বসে আছেন। কথা প্রসঙ্গে বীরেন দা বললেন, মানুষ চেনার সহজ উপায় কি? উত্তরে ঠাকুর বললেন, দেখতে হয় কথার সঙ্গে কাজ ও ব্যবহারের মিল আছে কি না, আর দেখতে হয় কথাবার্তার মধ্য দিয়ে সে নিষ্ঠাকে অটুট রেখে মানুষকে প্রীত হতে চায় না, হামবড়াইয়ে চালে নিজের প্রাধান্যকে জাহির করতে চায়। ভালো মানুষের প্রধান একটা লক্ষণ হলো সে আদর্শে অটুট থেকে পরিবেশকে আনন্দ দিয়ে আনন্দ পেতে চায়। নিজের অহমিকার বালাই নিয়ে সকলকে আঘাত করে না। এরকম আছে ব্যক্তিত্বহীন বিনয়, সব কথাতেই সায় দিয়ে যায়, সে কিন্তু ভালো নয়। সৎ ব্যক্তিত্ব সম্পন্ন যারা, তারা হৃদয়, ব্যবহার, সেবানুসন্ধিৎসা নিয়ে চললেও আদর্শকে কখনো বিসর্জন দেয় না বা অন্যায়ের সঙ্গে আপোষ রফা করে না। বীরেন্দা বললেন, যারা আদর্শ গ্রহণ করেনি? ঠাকুর বললেন, কেউ আদর্শ গ্রহণ করুক বা না করুক, ভালো মানুষ যে, তার মহতের প্রতি শ্রদ্ধা থাকবেই কি থাকবে। একটা মানুষ যদি শ্রদ্ধাহীন হয়, সেই যতই হোমরা চোমরা হোক, ধরে নিতে পারো তার ভিতরে গোলমাল আছেই। কেষ্টদা বললেন, মহৎ বলে সমাজে যারা প্রতিষ্ঠা পেয়েছেন, তাদের কারো মধ্যে যদি কৃষ্টি বিরোধী চলন দেখি, তাহলেও কি তাকে শ্রদ্ধা করতে হবে? ঠাকুর বললেন, মহৎ লোক কখনো কৃষ্টি বিরোধী হতে পারেন না। যা হোক, কোন লোক যদি জনচিত্তে শ্রদ্ধার আসন অধিকার করে থাকেন এবং তার যদি গুরুতর ত্রুটিও থাকে এবং সমাজের হিতের জন্য তার সমালোচনা করা যদি প্রয়োজন হয়, তাও সশ্রদ্ধভাবে করা সমীচীন। শ্রদ্ধা জিনিসটাই মানুষের সম্বল, তাকে কখনো আচমকা থেতলে দিতে নেই। তাকে যত সার্থকতার গতিশীল করে তোলা যায় ততই ভালো। একটি মা বাপের বাড়ি যাওয়ার জন্য অনুমতি নিতে এসেছেন। শ্রী ঠাকুর বললেন, দিন টিন দেখেছিস তো? উক্ত মা বললেন, না, আপনি বললে আর দিন দেখা লাগবে না। ঠাকুর বললেন, না, কাচ্চা বাচ্চা নিয়ে যাবি বিদেশ বিভুয়ে, ভালো দিন দেখে যাওয়া ভালো, আর সকাল সকাল চলে আসিস কিন্তু। উক্ত মা বললেন, আচ্ছা। মার কাছে যে এক মস্ত অসুবিধা, ছেলেপেলেদের মাছ খাওয়ার জন্য বড় পীড়াপিড়ি করে। ঠাকুর বললেন, একটু রেগে গিয়ে বললেন, নাতির যদি ভালো করে কর্ম নিকেশ না করতে না পারে, তাহলেই দিদিমার আদরের মাহাত্ম্য কি? তুই ওসব হুকচুকিতে ভুলিস না, কিন্তু খুব সাবধান রাখিস। মাটি বললেন, হ্যাঁ, আমি লক্ষ্য রাখব। শরৎদা বললেন, সমাজবাদীরা সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করে না, ব্যক্তি বৈশিষ্ট্য ততটা মানে না, পরিবেশের প্রভাবের উপর খুব জোর দেয়, বলে ব্যষ্টি পরিবেশই সৃষ্টি, তাছাড়া ব্যক্তি হিসাবে আদর্শ মানে না।
রাষ্ট্রের জন্য যা কিছু করতে বলে তাদের কথা হলো প্রত্যেকেই যদি রাষ্ট্রের জন্য আপ্রাণ খাটে তাহলে তো রাষ্ট্রের সম্পদ বাড়ার দরুন সবার অবস্থা ভালো হতে পারে, অথচ ধনতন্ত্রের সৃষ্টি হয় না। এ সম্বন্ধে আপনার মত কি? ঠাকুর সহাস্যে হেসে বললেন, আমি অজান মুখ্য মানুষ, আমি কি আপনাদের বাদটা অত বুঝি? কিন্তু মানুষের সত্তা কি কয়, সত্তাবান আমি সেটা কিছু কিছু টের পাই। সত্তার আছে বাঁচার ইচ্ছা, উপভোগের ইচ্ছা। জীবনে ধর্ম হলো কাউকে উপভোগ করিয়ে উপভোগ করা এবং এর ভিতর দিয়ে সে বাড়ার পথ এগিয়ে যেতে চায়। তাছাড়া তার কোনো সার্থকতা নেই। আর তার সব কর্ম ও অর্জন সেই জন্য। যাকে উপভোগ করাতে গিয়ে তার এবং তার পারিপার্শ্বিকের বাঁচা বাড়ার প্রয়োজন পরিপূরিত হয়, সেই মানুষটি আদর্শ। নচেৎ যাকে তাকে খুশি করতে গেলে সে প্রবৃত্তির দাস হয়ে পড়বে। তাতে তার এবং তার পারিপার্শ্বিকের জীবন বৃদ্ধি ক্ষুণ্ণ হবে। আর স্বয়ং ও পারিপার্শ্বিক এই দুয়ের মধ্যে বিভেদ না থাকলে পারিপার্শ্বিকের জন্য করবে কে ও করবে কি করে? অন্যের কথা ভাবি আমার নিজের মাপকাঠি দিয়ে। তুমি বোধ না থাকলে যেমন আমি বোধ থাকে না, আমি বোধ না থাকলে তেমনিও তুমি বোধ থাকে না। সব লেপা পোছা হয়ে যায়। আর বৈশিষ্ট্য সমন্বিত ব্যক্তিত্বের স্ফুরণ যদি না হয় তবে জাত দেউলে হয়ে যায়। ব্যষ্টি নিয়েই তো সমষ্টি। ব্যষ্টিগুলির জীবন যদি সার্থক না হয় তাহলে লাভবান হবে কে? সে বিধান ও ব্যবস্থা তবে কার জন্য? মানুষের জন্য রাষ্ট্র না রাষ্ট্রের জন্য মানুষ? প্রত্যেকটি মানুষ, প্রতিটি তুমি আমি যাতে পরিপূরিত হতে পারি অন্যের সঙ্গে সঙ্গতি নিয়ে, তেমনভাবেই তাই রাষ্ট্রের কাঠামো গড়ে তুলতে হবে। এরই ভিত্তিস্বরূপ ঋষিরা বর্ণাশ্রমের বিধান দিয়েছিলেন। প্রকৃত প্রস্তাবে বর্ণাশ্রম হল প্রাকৃতিক বিধান, আর সমাজ জীবন সেই প্রাকৃতিক বিধানকেই প্রতিষ্ঠা দিয়েছিলেন ঋষিরা। বর্ণাশ্রম ব্যক্তি বৈশিষ্ট্য ও ব্যক্তি স্বাতন্ত্র্য স্বীকার করে। জন্মগত বৈশিষ্ট্যানুপাতিক কর্মের দ্বারা জীবিকা অর্জন এর একটা প্রধান কথা। তাই বৃত্তিহরণ সেখানে মহাপাপ। সুতরাং ব্যক্তি স্বাতন্ত্র্য থাকলেও মানুষ উচ্ছৃঙ্খলভাবে যাতা করে সমাজের ক্ষতি করতে পারে না, তাতে সে সমাজ পতিত হয়। আবার এই বৈশিষ্ট্য এর ধারা বংশ পরম্পরা যাতে বজায় থাকে সেই জন্য চাই বিধিমাফিক বিবাহ। আর বর্ণাশ্রমের একটা মুখ্য জিনিস হল দ্রষ্টা পুরুষের নিকট দীক্ষা ও আত্মনিয়ন্ত্রণমূলক শিক্ষা। এই সবগুলি যদি ঠিকভাবে চালানো যায় তবে ধনসম্পদের উপর ব্যক্তিগত অধিকার থাকলে অসুবিধার কারণ কি হতে পারে তা তো বুঝি না। বরং আমার মনে হয় ব্যষ্টি বৈশিষ্ট্যানুপাতিক স্বাতন্ত্র্য শিক্ষা, কর্ম, অর্জন, সংগ্রাম, উপভোগ থাকলেই তো নিজত্ব বোধ গজাতে পারে সুষ্ঠুভাবে। সে বোধই ছড়িয়ে পড়ে, বিস্তার লাভ করে চারিয়ে যায় সবার মধ্যে। কিন্তু নিজের জন্য করা না থাকলে অপরের জন্য করারও প্রবৃত্তি থাকে না। নিজের সম্বন্ধে অনুভূতি না গজালে অন্যের সম্বন্ধে অনুভূতি গজাবে কি করে? আর শত দায়িত্ব নিয়ে নিজের সামর্থ্যের সদ্ব্যবহারে মানুষ যদি পৃষ্ঠকে নিত্য নূতন উপঢৌকন দেবার সুযোগ থেকে বঞ্চিত হয় তবে তার কর্মশক্তি বাড়বে কিসে? সে ভূতের বেগার খাটাতেই তো বা যাবে কেন? জনতা, রাষ্ট্র, দেশ কোনো বাদ বা পদ মানুষ বোঝে না। সে চায় এক বিশিষ্ট ব্যক্তি যাকে খুশি করে সে খুশি হতে পারে। তাই সমগ্র মঙ্গলের মূর্ত প্রতীক রক্ত মাংস সংকুল ইষ্ট বা বাঞ্ছিতের প্রয়োজন।
আর তিনিই আমাদের ইষ্ট বা বাঞ্ছিত, যার দ্বারা আমরা নার্চার পোষণ পাই ও ফুলফিল পরিপূরিত হই টুয়ার্ডস বিকামিং বিবর্ধনের দিকে। ইষ্ট থাকলে মানুষ আর তখন পরিবেশের পুতুল হয় না, সে নিজের ইষ্টের টানে চলে, সবাইকে সেই টেনে তুলে ধরে। আইডিয়াল, ইন্ডিভিজুয়াল অ্যান্ড এনভায়রনমেন্ট, ইষ্ট, ব্যষ্টি ও পরিবেশ, এর মধ্যে কনকর্ডেন্স, সঙ্গতি নিয়ে আসে। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ব্যষ্টি গ্রো করে অর্থাৎ বেড়ে ওঠে অ্যাকর্ডিং টু হিজ ইনস্টিংক্ট ইন হারমোনি উইথ দি এনভায়রনমেন্ট, অর্থাৎ তার সহজাত সংস্কারপাতিক পরিবেশের সঙ্গে সঙ্গতি নিয়ে। আর এতে ব্যক্তিগত সম্পত্তি যতই হোক না, তার অধিকাংশ যদি সস্তনীর ইষ্টত্ব রূপে থাকে, তাতে লাভ বই ক্ষতি নাই। ব্যক্তিগত অ্যান্ড সমাজগত বিবর্তন এর মূলে এখানে।